দুটি নেউল গরম জঙ্গল থেকে ঠান্ডা জঙ্গলে যেতেই তাদের রং সাদা হয়ে গেল। তারপর কিছু ছোট বাদামি খরগোশও লাফাতে লাফাতে ভেতরে গেল এবং তারা সাদা খরগোশে পরিণত হয়ে গেল। এটা দেখে মেয়েটি অবাক হয়ে গেল। সেও দৌড়ে ঠান্ডা জঙ্গলের ভেতরে চলে গেল, কিন্তু ভেতরে যেতেই তার পাখাগুলো জ্বলজ্বল করতে শুরু করলো। তখনই তার বোন তাকে দ্রুত পেছনে টেনে নিল, কারণ তার ভয় ছিল ঠান্ডায় তার পাখাগুলো নষ্ট হয়ে যেতে পারে। মেয়েটি বলল যে ঠান্ডা জঙ্গলে যেতেই তার পাখাগুলো নিজের থেকেই জ্বলজ্বল করতে শুরু করে। বোন তাকে বুঝিয়ে বলল যে সাদা বরফের উপর আলো পড়ার কারণেই এমনটা হচ্ছে, কিন্তু মেয়েটি তার কথায় বিশ্বাস করল না। সে নিজেই ঠান্ডা জঙ্গলে গিয়ে সত্যটা জানার সিদ্ধান্ত নিল। এর জন্য সে গরম কাপড়ও তৈরি করে নিল। কাপড়গুলো তাকে ঠান্ডা থেকে বাঁচাচ্ছিল, কিন্তু সেগুলো তার পাখাগুলো ঢেকে দিয়েছিল, তাই সে উড়তে পারছিল না। সে একটি ঝুড়ির মধ্যে লুকিয়ে গেল এবং একটি পেঁচা তাকে ঠান্ডা জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগলো, কিন্তু পথে পেঁচাটি একটি গাছে ধাক্কা খেয়ে গেল। ঝুড়িটি নিচে পড়ে বরফের উপর গিয়ে পড়ল। মেয়েটি দ্রুত লুকানোর জন্য একটি জায়গা খুঁজতে লাগলো, কিন্তু ভুল করে সে বরফের লাইব্রেরিতে পৌঁছে গেল। সেখানে পৌঁছতেই তার পাখাগুলো আবার জ্বলজ্বল করতে শুরু করলো। তখন সে দেখল যে সামনে আরেকটি মেয়ের পাখাও ঠিক একইভাবে জ্বলজ্বল করছে। দুজন যতই একে অপরের কাছে আসতে লাগলো, তাদের পাখার আলো ততই আরো উজ্জ্বল হতে লাগলো। লাইব্রেরির লোকটি এটা দেখে অবাক হয়ে গেল। সে তার ছড়ি মাটিতে আঘাত করলো এবং একটি বড় বরফের টুকরো দুজনকে উপরে তুলতে লাগলো। দুজনের পাখা একে অপরের সঙ্গে মিলতেই তাদের সামনে পুরনো কিছু দৃশ্য দেখা যেতে লাগলো। তখন জানা গেল যে তারা দুজন আসলে যমজ বোন।